রাঙ্গামালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, ১৭ বছর পরও অরক্ষিত কয়টি এলাকা এবং আশ্রয়কেন্দ্রগুলো পর্যাপ্ত না থাকার কি কারণ এবং বেড়িবাঁধগুলো টেকসই করার উদ্যোগ নিয়ে প্রশাসন কি বলছে? জি মন্নি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে ঘূর্ণিঝড় সিডরের ১৭ বছর হয়েছে। ২০০৭ সালের এই ঘূর্ণিঝড়ে যে ক্ষত রাঙামাটিতে রেখে গিয়েছিল তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ। সেই ক্ষত সারতে না সারতেই একের পর এক ২০০৭ সালের পরে যে কটি ঘূর্ণিঝড় আঘাত এনেছে, নতুন করে আবার ক্ষত তৈরি করে দিয়ে গেছে এই বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলোর। বাঁধের কিছু অংশ রয়েছে এখনো ভাঙা, বিশেষ করে চরমন্তাজ এবং চালতেবনিয়া ইউনিয়নে যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো রয়েছে এগুলোর অবস্থা অনেক ক্ষেত্রেই নাজুক এবং দুর্বল। কোথাও কোথাও বাঁধগুলো খুবই নিচু, ২ থেকে ৩ ফুট উচ্চতা, যার কারণে জোয়ারের পানির উচ্চতা বাড়লেই আসলে লোকালয়ে পানি ঢুকে পড়ে। এই বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো নিয়ে মানুষের মধ্যে একটি ঝুঁকি থেকে যায়, বিশেষ করে দুর্যোগকালীন সময়। এবং স্বাভাবিক জোয়ারের চেয়ে পানির উচ্চতা বাড়লেই আসলে মানুষের মধ্যে সবচেয়ে এই জলোচ্ছ্বাসের একটি আতঙ্ক কাজ করে। বিশেষ করে সিডর পরবর্তীতে যে কটি ঘূর্ণিঝড় হয়েছে, প্রত্যেকটি ঘূর্ণিঝড়েই কৃষি এবং মৎস্য খাতের অনেক ক্ষতি হয়েছে। সেই ক্ষতি পোষাতে না পোষাতেই আবার নতুন করে আসা এক একটি দুর্যোগ এবং ঘূর্ণিঝড় নতুন করে ক্ষতি করে দিয়ে যায় উপকূলীয় অঞ্চলের মানুষের। এবং আপনি যেমনটি বলছিলেন, আসলে নির্মাণ এবং সংস্কারের উদ্যোগের বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা হয়েছে। তারা বলছেন যে যে বাঁধগুলো আসলে নিচু সেগুলো উঁচু করার জন্য, বিশেষ করে জনগুরুত্বপূর্ণ যে বাঁধগুলো যেখানে জনবসতি বেশি, সেই এলাকার বাঁধগুলো উঁচু করার পরিকল্পনা পানি উন্নয়ন বোর্ডের রয়েছে। এজন্য ৭.৫ মিটার উচ্চতার বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ টেকসই বাঁধ নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফ হোসেন। সেই সঙ্গে তিনি বলেছেন যে যেসব এলাকা, কয়েকটি এলাকা রয়েছে যেখানে আদৌ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নেই, সেই এলাকায় বাঁধ করা হবে কিনা সে প্রসঙ্গে তার কাছে জানতে চাইলে তিনি জানান যে আসলে সব স্থানে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ করা সম্ভব না। কারণ হিসাবে তিনি বলেছেন যে আসলে জীব বৈচিত্র্য এবং পরিবেশের বিষয়টি বিবেচনা করে আসলে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ নির্মাণ করতে হয়। এর কারণ হিসেবে কামরুল আরিফ হাসান, হোসেন। অসংখ্য ধন্যবাদ বেশ কিছু তথ্যের জন্য। সঙ্গে থাকবেন, রাঙ্গামালী থেকে কামরুল হাসান যুক্ত ছিলেন।